স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, নইলে হয়তো আর কিছুদিনের মধ্যেই আপনি আপনার বাড়িঘর কোনো কিছুই হয়তো থাকবে না। সব হয় মাটির তলায়, নয় জলের তলায়, নয় আপনি নিজেই আগুন ছাড়াই পুড়ে ছাই হয়ে যাবেন। 400 একর জমির মানে বোঝেন? হায়দ্রাবাদ ইউনিভার্সিটি সংলগ্ন একটা জঙ্গলের 400 একর জমির জঙ্গল রাতারাতি কেটে সাফ করে দেওয়া হয়েছে। ওখানে নাকি আইটি পার্ক হবে। একবার এই আওয়াজটা শুনুন তো। এই আওয়াজটা হচ্ছে সেই সকল ময়ূরগুলোর যাদের বাড়ি রাতারাতি কেড়ে নেওয়া হয়েছে। এবার এই হরিণগুলোকে একবার দেখুন। আচ্ছা বলুন তো, এই সকল অবলা প্রাণীগুলোর কি দোষটা ছিল? আপনার কি মনে হয় প্রকৃতি এই হিসাব পরে মিলিয়ে নেবে না? কিছুদিন আগেই মায়ানমারে কি হয়েছিল মনে আছে? তার কিছুদিনের মধ্যেই আবার জাপানি। আচ্ছা আমি বিদেশের কথা তো ছেড়েই দিলাম, 2020 সালে যেখানেই জঙ্গলটা সাফ করা হচ্ছে সেখানে কি হয়েছিল মনে আছে আপনাদের? কলকাতার ফুসফুস অর্থাৎ ময়দান এরিয়াতেও কিন্তু বিপুল পরিমাণ গাছ কাটা হচ্ছে মেট্রোর কাজের জন্য। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে সেই গাছগুলোকে আবার পুঁতে দেওয়ার কথা, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ কতদূর অবধি কথা শুনবে আর এই কাজটা প্রপারলি হবে সেটা এখন সময়ই বলবে। আপনি ধর্ম করে চিল্লাচ্ছেন ঠিক আছে, কিন্তু প্রকৃতির জন্য চুপ করে বসে থাকলে কিন্তু ওপরওয়ালা খুশি হবেন না। কারণ প্রকৃতি বানিয়েছেন স্বয়ং ওপরওয়ালা, আর ধর্ম বানিয়েছে মানুষ। কোনটার অস্তিত্ব সংকটে এলে ওপরওয়ালা বেশি রুষ্ট হবেন ভেবে দেখবেন একবার।